দ্বিতীয় পক্ষের মেয়েকে অস্বীকার করলো চন্দ্র, খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল সে। একটা মানুষ কতটা নিচে নামতে পারে তা চন্দ্রকে দেখলেই বোঝা যায়। এই চরিত্রকে দেখেই ছি ছি করছে নেটপাড়া। এদিকে স্বতন্ত্রর ওপর আরো দুর্বল হচ্ছে কমলিনী। মিটিল শেষ রক্ষা করতে পারবে তো? চিরসখাতে আসছে ধামাকা পর্ব। স্বতন্ত্রের মতন আপনার জীবনেও কি কেউ এরকম বিশেষ মানুষ আছেন? মনের কথা লিখে জানাতে ভুলবেন না। কমলিনী বিচারককে জানায় চিঠিটা হাতে পাওয়ার পরই কমলিনী সেটা বুঝতে পেরেছে, তার সঙ্গে সে থাকতে চায় না কোনো মতেই। তারপরে কমলিনী উকিল জানায় সোহিনী এবং তার মেয়ের কথা। 20 বছর পর যখন চন্দ্র ফিরে আসে, তার কদিন বাদই সোহিনী এবং তার মেয়ে আসে, যার সাথে চন্দ্র দ্বিতীয়বার বিয়ে করেছিল। তারপর সেই ঘটনাকে পুরোটাই ধামাচাপা দিয়ে দেয় চন্দ্র কাঠগড়ায় উঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে থাকে। জানায় সোহিনীর সাথে তার কোনোদিনই বিয়ে হয়নি, আর সোহিনীর স্বামীর সাথে যেহেতু তার মুখের আদলে মিল আছে, তাই তার সন্তান চন্দ্রকে বাবা বলে ডাকতো, এর বেশি আর কিছুই না। বিচারক যেন তাদের ডিভোর্সটা না দেয়। সব কথা শোনার পর তখনই বিচারক জানিয়ে দেন আজকেই এই কেসের রায় ঘোষণা করা হবে। ঠিক তখনই শেষ মুহূর্তে এসে উপস্থিত হয় মিটিল, সাথে নিয়ে আসে সোহিনী এবং তার মেয়েকে। সোহিনী জানায় চন্দ্র এবং তার স্বামী তাদের বিয়ে হয়েছিল, তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, এই বলে তারা মন্দিরে বিয়ে করে। এলাকার সবাই জানে চন্দ্র এবং সোহিনী স্বামী স্ত্রী। তাদের একমাত্র মেয়ে সোহালিয়া। তাদের রেজিস্ট্রি না হলেও এলাকার মানুষ সকলেই জানেন যে তাদের বিয়ে হয়েছিল। একসাথে থাকতেনও, 20টা বছর থেকেছেন। তাকেই এখন অস্বীকার করছে চন্দ্র। কিন্তু চন্দ্র যখন এখানে এসে তাকে মিথ্যে কথা বলতে বলে, তখন টাকার লোভেই সোহিনী মিথ্যে বলে, কারণ তার সন্তানকে মানুষ করার জন্য তার টাকার প্রয়োজন ছিল। আর চন্দ্র কথা দিয়েছিল তাকে বাড়ি বিক্রির টাকা দিয়ে দেবে। কিন্তু যখন সোহিনী জানতে পারলো কমলিনী এত বড় একটা বিপদে আছে, সব জেনেও চুপ করে থাকতে পারেনি, ছুটে এসেছে মিটিলের কথায়। চন্দ্রর উকিল বারবার সোহিনী এবং চন্দ্রের বিয়েটাকে অস্বীকার করতে চায়, প্রমাণ করতে চায় তাদের বিয়ের কোনো অস্তিত্ব নেই। কিন্তু সোহিনী জানায় যে এত সহজে ছেড়ে দেবে না, তাই কমলিনীর সাথে ডিভোর্সটা যেন বিচারক দেন। বিচারক সব দিক বিচার করে অবশেষে কমলিনীর সুবিচার পায়। চন্দ্রর সাথে তার ডিভোর্স হয়ে যায়। সকলেই বলছেন কমলিনী বেঁচে গেল। এরপর সবাই বাড়িতে এসে উপস্থিত হয়। সোহিনী কমলিনীর কাছে সাহায্য চায়, কারণ সোহিনী চাইলেও চন্দ্রকে ছেড়ে দিতে পারবে না, যেহেতু তার মেয়ে এখন অনেকটাই ছোট। তাই চন্দ্রকে চাইলেও সে ডিভোর্স দিতে পারবে না। কমলিনী বলে লড়াইটাকে নিজেকেই করতে হবে, সে কোনো সাহায্য করতে পারবে না। এদিকে চন্দ্র তো এখনো মিথ্যেই বলে যাচ্ছে। কি করে একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে, সেটা দেখেই সবাই অবাক হয়ে যাচ্ছে। এমনকি তার মা, বড় ছেলে রুদ্র তার বাবাকে বিশ্বাস করছে। এরা একেবারে অন্ধ হয়ে গিয়েছে চন্দ্রের ভালোবাসায়। মায়ের নামে এখনো বাজে কথা বলতে ছাড়ছে না, কিন্তু কমলিনী এর শেষ দেখে ছাড়বে। দেখাই যাক আগামী পর্বে কি হয়। সিনে চক্র ব্যুরো।